তোমরা যারা 2024 অর্থাৎ এবছরে WBJEE, ANM, GNM, জেনপাসিজি বিভিন্ন পরীক্ষাগুলো দিতে চলেছে, যেটা WBJEE বোর্ডের আন্ডারে হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের, তো সব পরীক্ষাগুলোতে ওএমআর সিট কেমনভাবে ফিল আপ করতে হয় সেটা নিয়ে তোমরা অনেকে সন্দেহের মধ্যে আছো। তো আজকে তোমাদেরকে দেখাবো ওএমআর সিট কেমনভাবে ফিল আপ করতে হয়। ওএমআর সিট কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে তোমাকে কোশ্চেন পেপার থেকে বেশ কিছু নাম্বারকে নিয়ে পরে পুট করতে হবে, তোমার অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে অনেক কিছু ফিল আপ করতে হবে, আর সেগুলো যেমন নিউমেরিক্যালও লিখতে হবে, তার গোল গোল করে সেগুলোকে করতে হবে। কেমনভাবে গোল গোল করলে অনেক দ্রুত আমরা ফিল আপ করতে পারবো, আর কেমনভাবে ওএমআর পুরোটা ফিল আপ করতে হয়। দেখো অনেকে থাকে যারা হচ্ছে একদম পুরো 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেনগুলো আগে করে নিলে তারপর ওএমআর সিট ফিল আপ করতে বসে, আবার অনেকে থাকে একটা কোশ্চেন করবে আবার ওএমআর ফিল আপ করবে, একটা কোশ্চেন করবে একটা ওএমআর ফিল আপ করবে। তো এই দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিও অথেন্টিক পদ্ধতি নয়। অরিজিনালি কেমনভাবে ওএমআর সিট ফিল আপ করতে হবে যাতে তোমার হাতে স্পিড বাড়ে, খুব কম সময়ের মধ্যে বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, আর বিনা ভুল করে তুমি ওএমআরটা ফিল আপ করতে পারবে। কারণ একবার যদি ওএমআরে ভুল জায়গাটা গোল করে দাও তখন কিন্তু দ্বিতীয়বার আর তুমি সেটাকে ঠিক করতে পারবে না। ঠিক আছে, চলো আমরা আগে দেখে নিই যে WBJEE বোর্ডের যে ওএমআর সিটটা হয় সেই ওএমআর সিটটা কেমন দেখতে হয়। তার আগে এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, এরকম দেখতে হয় WBJEE বোর্ডের যে কোনো জায়গার অ্যাডমিট কার্ড। এইখানে তোমার নিজের নাম থাকে, এই জায়গাটাতে রোল নাম্বার লেখা থাকে, এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকে, এইখানে ডেট অফ বার্থ লেখা থাকে, এইখানে তোমার বাবা মায়ের নাম লেখা থাকে, এই জায়গাটাতে এক্সামিনেশন সেন্টার লেখা থাকে। একটু ভালো করে দেখে নাও, এই জায়গাটাতে এক্সামিনেশন সেন্টার লেখা থাকে, এক্সামিনেশনের সেন্টারের কোড লেখা থাকে, তুমি কখন কি এক্সাম দিতে যাচ্ছ সেই এক্সামের ডেট আর সেই এক্সামের টাইম এখানে লেখা থাকবে। যেমন WBJEE তুমি যদি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির পরীক্ষা দিতে যাও সেটা দুটো পেপারে হয়, একটা পেপার 1 একটা পেপার 2। পেপার 1টা ম্যাথামেটিক্সের, পেপার 2টা ফিজিক্স আর কেমিস্ট্রির। যদি তুমি শুধুমাত্র ফার্মাসির জন্য পরীক্ষা দিতে চাইছো, ইঞ্জিনিয়ারিং দিকে যেতে চাইছো না, তোমার শুধুমাত্র সেকেন্ড হাফে গেলেই চলবে, মানে 2টো থেকে 4টা পর্যন্ত গেলেই চলবে, ফার্স্ট হাফের পরীক্ষাটা না দিলেও চলবে, ওটা হচ্ছে তোমার কাছে অপশনাল। কিন্তু যদি তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও তখন কিন্তু পেপার 1 পেপার 2 তোমাকে দুটোই দিতে হবে। বারবার ধরে এগুলো বলেছি, আগের দিনও অ্যাডমিট কার্ডে অনেক কিছু ডিটেলস বলেছি। তো এর মধ্যে এই জায়গাটা আমার খুব ইম্পর্টেন্ট যে আমার এক্সামিনেশন সেন্টার কি, এক্সামিনেশন কোড কি, এই জায়গাটা এক্সামিনেশনের অ্যাড্রেস কি, এটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে আমাকে পরীক্ষার হলে লিখতে হয় ওএমআর সিটে, আমি দেখাচ্ছি। তার সাথে এখানে রোল নাম্বার যেটা রয়েছে, এই রোল নাম্বারটা ভীষণ ভাইটাল একটা জায়গা যেটা ওএমআরে ফিল আপ করতে হবে। ওএমআর সিট দেখতে কেমন হয়? WBJEE বোর্ডের ওএমআর সিট এরকম দেখতে হয়। WBJEE বোর্ডের যেটা ইঞ্জিনিয়ারিং ফার্মাসির পরীক্ষা সেটা দুটো পেপারে পরীক্ষা হয়, একটা পেপার 1 পেপার 2। পেপার 1টা হচ্ছে ম্যাথামেটিক্স, পেপার 2টা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। ম্যাথামেটিক্সের জন্য একটা ওএমআর সিট হয়, ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা ওএমআর সিট হয়। তো এখন আপাতত তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা ওএমআর সিট। দেখো এইদিকে রয়েছে ফিজিক্স, এইদিকে রয়েছে কেমিস্ট্রি। সিমিলার ওয়েতে আমি যদি তোমাদেরকে ম্যাথামেটিক্সের জন্য ওএমআর সিটটা দেখাই, এটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের জন্য ওএমআর সিটটা। তো এইখানে হচ্ছে তুমি ম্যাথামেটিক্সের ওএমআর সিট এখান থেকে দেখতে পাবে। তো যদি দেখতে চাও ম্যাথামেটিক্সের ওএমআর সিট বলে এখানটাতে সাবজেক্টটাতে ম্যাথামেটিক্স লেখা আছে, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের ওএমআর সিট। ওএমআর সিটটা কেমনভাবে ফিল আপ করতে হয় সেটার বিষয়ে আমি আসি। এটা একটু ডিপ কালারের রয়েছে, তার জন্য এইটাতেই তোমাদেরকে দেখাচ্ছি, বেশি সুবিধা হবে। ঠিক আছে, সবচেয়ে প্রথম কথা আমার কাছে এইখানে দেখো, এটা যদিও ম্যাথামেটিক্সটা একটু মানে ইয়ে হয়েছে আর কি, আমি দেখিয়ে দিচ্ছি। এইখানটাতে একটা বুকলেট নাম্বার বলে জিনিস লেখা রয়েছে, বুকলেট নাম্বার। এইখানটাতে তোমার একটা কি রয়েছে, বুকলেট নাম্বার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টা ক্যারেক্টারের একটা বুকলেট নাম্বার রয়েছে। তুমি যদি ওএমআর সিটটাতে যাও, সেই ওএমআর সিটেও দেখবে এইখানটাতে একটা জায়গা আছে, সেকশন আছে, যেখানটাতে কি লেখা আছে কোশ্চেন বুকলেট নাম্বার, যেখানটাতেও 1 2 3 4 5 6 7 8 9 10টা রয়েছে। বুকলেট নাম্বারটা কি ছিল? 3012002345। দেখো এইখানেও সেটাই লেখা হয়েছে 3012002345। হুবহু সেই জিনিসটাকে বুকলেট নাম্বারটা লিখতে হবে। প্রতিটা ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল প্রতিজনের আলাদা আলাদা বুকলেট নাম্বার হয়, আর ফিজিক্স কেমিস্ট্রির বুকলেট নাম্বার আলাদা হবে, ম্যাথামেটিক্সের বুকলেট নাম্বার আলাদা হবে, মাথায় রাখবে। ঠিক আছে, তোমাদেরকে দেখো এইটা একটা বুকলেট নাম্বার এখানে রয়েছে। ঠিক আছে, তো নেক্সট আর দেখো বুকলেট নাম্বারটা একটু আলাদা রয়েছে, 3011 রয়েছে, আর এখানে কি ছিল 3012 ছিল, দুটো কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমার থাকবে একদম সিওর এইটা তোমার কোশ্চেন পেপার, এইটা তোমার কোশ্চেন পেপার, এইরকম কোশ্চেন পেপারটা হয়। ঠিক আছে, এই কোশ্চেন পেপারটার এই সাইডটাতে একটা সিল থাকে, এখানটাতে একটা সিল থাকে, সেই সিলটা কাটতে হবে। সিল কেটে পরে তুমি কোশ্চেনটা পাবে, তার আগে তুমি সিল পাবে না। এখানে সিল বলে লেখা থাকে বা কনফিডেন্সিয়াল বলে পরেও লেখা থাকে অনেক সময়। ঠিক আছে, এরপর দেখো তোমরা নিচের দিকে এইখানে প্রচুর ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ক্যাটাগরি 1 কি, ক্যাটাগরি 2 কি, তোমাদেরকে কেমনভাবে ফিল আপ করতে হবে, বল পেন নিয়ে যেতে হবে, কোনো জেল পেন ইউজ করবে না, অনেক কিছু জিনিস এখানে তথ্য লেখা আছে। সিমিলার ওয়েতে এইটার বাংলা ভাষাতেও কোশ্চেন পেপারটার একদম এন্ডে লেখা থাকে, এইটার বাংলা অনুবাদটাও লেখা থাকে কোশ্চেন পেপার একদম এন্ডে। ঠিক আছে, নিচের দিকে আমরা যদি যাই, সেই নিচের দিকটাতে একটু ভালো করে দেখো, এইখানটাতে সিগনেচার অফ ক্যান্ডিডেট
অ্যাস ইন অ্যাডমিট কার্ড। তোমার অ্যাডমিট কার্ডে তোমার সিগনেচারটা যেমনভাবে আছে, তুমি অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করেছো সেটাতে তোমার সিগনেচার যেমনভাবে থাকবে সেরকমভাবে সিগনেচারটা এখানটাতে তোমাকে করতে হবে। এটা কি সিগনেচার অফ ইনভিজিলেটর, মানে যে তোমাকে গার্ড দেবে পরীক্ষার হলে তার সিগনেচারটা এখানটাতে হবে। কোশ্চেন পেপার নিয়ে পরে আর কোনো কিছু তোমার চিন্তা নেই, এবারে কোশ্চেন করতে শুরু করে দিলে। বুকলেট নাম্বারটা আমি এখানে লিখে নিলাম। বুকলেট নাম্বারটা শুধুমাত্র লেখা নয়, বুকলেট নাম্বারটা লেখার সাথে সাথে এইদিকে 3 আছে, তো এইখান থেকে 1 2 3 নাম্বার ঘরটাতে এসে পরে 3 নাম্বারটাকে এরকম করে গোল 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 করতে হবে। এখানে 0 আছে তো একদম নিচে 0 আছে, 1 2 3 4 5 6 7 8 9 0, এই 0-র ঘরটাতে এসে পরে এইখানটাতে গোল 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 করতে হবে। সিমিলার হয়েছে এটা 1 আছে তো প্রথম 1-এর ঘরটাতেই কি করতে হবে, আমাকে গোল করে দিতে হবে। এইদিকে দেখো 4 আছে তো আমাকে 1 2 3 4 লেখাতে হবে, সেই 4টাতে এসে পরে কি করতে হবে, আমাকে গোল করতে হবে। 5 আছে তো এইখানটাতে 5টাতে আমাকে গোল করতে হবে। এরকম করে পুরো 10টা বুকলেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। নিচের দিকটাতে একটু তুমি যদি নামো, এইখানটাতে তোমাকে রোল নাম্বার দেখাবে। সেই রোল নাম্বারটা কোনটা, এইখানে যে রোল নাম্বারটা লেখা রয়েছে তোমার অ্যাডমিট কার্ডে, এটা এবছরের অ্যাডমিট কার্ড, ওই হুবহু সেই রোল নাম্বারটাকে এখানে পুট করতে হবে। এটা যেমন আগের বছরের একটা ক্যান্ডিডেটের ওএমআর সিট ছিল 2023-এর ক্যান্ডিডেটের, তার রোল নাম্বার 3011104257 ছিল, তার জন্য সে 3টাতে এরকম করে 3 এসছে, 0তে একদম 0 গেছে, 1 1 1 করেছে, একদম 0তে গেছে, 4-এ গেছে, 2-এ গেছে, 5-এ গেছে, 7-এ গেছে, এরকম করে প্রতিটাকে গোল গোল করেছে। এইখানটাতে প্রতিটা ক্যান্ডিডেট ভুল করে থাকে, প্রচুর ক্যান্ডিডেটের এই জায়গাটাতে ভুল হয়, খুব কেয়ারফুলি করবে। আগে উপরের এটা লিখবে, আগে এইটা লিখে নেবে, তার মতন তার নিচে 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 গিয়ে গিয়ে ফিল আপ করবে। ক্লিয়ার হয়ে গেল? যদি ধরো এইখানটাতে থাকতো 4, তো তাহলে আমরা কি করতাম, 1 2 3 4, এখানে 4 লেখা থাকবে, সেই 4টাতে গিয়ে পরে এরকম করে 4টা আমরা গোল করে দেবো, ব্যাস। কি কালার ইউজ করবে, হয় ব্লু নয়তো ব্ল্যাক, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, আদারওয়াইজ অন্য কোনো কালার ইউজ করবে না। বল পেন নিয়ে যাবে, বল পেন। বল পেনগুলো কেন নিয়ে যেতে বলা হয়, কারণ বল পেনে মুখটা দেবে, যে পেনগুলো একটু বলের মতন থাকে, দেবে একটু মোটা একটু বড় টাইপের বল থাকে, অনেক ইজিলি ফিল আপ করতে পারবে। দ্বিতীয় জিনিস দেখো, আমি যখন ফিল আপটা করছি তোমাদেরকে খুব ভালো করে কেয়ারফুলি দেখবে যে আমরা ফিল আপটা কেমনভাবে করছি। ধরো এখানে এই 6 রয়েছে, এটা ধরো 6 আছে, আমি 6টা ফিল আপ করবো, 1 2 3 4 5 6, 6টাকে কেমনভাবে ফিল আপ করছি দেখো, তোমার কাছে এরকম একটা সার্কেলটার মতন থাকবে, এটাকে তোমাকে ফিল আপ করতে হবে। সবাই কি করে, এই ভিতর থেকে ফিল আপ করাটা এমনি করে শুরু করে, যে বাইরের দিকে এরকম করে করতে ফিল আপ করতে 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 যায়, তো তাতে কি হয়, মাঝে মধ্যে এরকম করে বাইরের দিকে এমনি করে বেরিয়ে যায়, বাইরের দিকে এরকম করে মাঝে মধ্যে হাতে ঠেলা করে পরে বেরিয়ে যায়, একটু কেউ বেঞ্চিতে লড়া পড়ে গেল বা কিছু হয়ে গেলো, বেরিয়ে গেল, তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তোমার হওয়া চলবে না, ওইটা মাথায় রাখবে। তুমি কোনোদিনও এইখানটাতে দেখো ক্লিয়ারলি উপরটাতে লেখা আছে, তুমি এরকম এরকম করতে পারো না, তুমি অর্ধেকটা ফিল আপ করলে পারো না, তুমি এরকম করে ক্যাচকুচ করে দিলে, এবিসিডির মধ্যে একটাতে ক্যাচকুচ করে দিলে হবে নি, এরকম করে ক্যাচকুচ করে দিলে একটা অপশনটাতে চলবে না, তুমি ধরো দুটোতেই ফিল আপ করে দিই যদি, তারপরে একটাতে ক্যাচকুচ করে দিলে চলবে না, তুমি অর্ধেকটাকে এরকম করে ফিল আপ করেছো, বাকি অর্ধেকটাকে ফিল আপ করোনি, এই জিনিসগুলো কিন্তু চলবে না। তোমাকে যখন তুমি ফিল আপ করবে তখন তোমাকে এই দেখো একদম পুরো ভরাটিটি খুব সুন্দরভাবে করতে হবে। কেমনভাবে আমি ভরাটিটি করলাম তোমরা বুঝতে পারলে, দেখো আমি আরেকবার দেখাচ্ছি ভরাটিটি আমি কেমনভাবে করলাম। এই হচ্ছে আমার জিনিসটি, ভরাটটি কেমনভাবে করতে হবে, বাইরের দিক থেকে নিতে হবে, বাইরের দিক থেকে নেওয়া শুরু করে পরে ভিতরের দিকে তোমাকে ঢুকতে হবে, বাইরের দিক থেকে ভিতর দিকে ঢুকবো আমরা, ভিতর দিক থেকে বাইরের দিকে ঢুকবো না। তাহলে বাইরের দিক থেকে যখন ভিতর দিকে আসবো তখন কিন্তু তোমার চান্সটা কম থাকবে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার। আগে তুমি বাইরের দিকটাকে এরকম করে কভার করে নেবে, তারপরে ভিতরের দিকে এরকম করে ঢুকে যাও, তাহলে কি হলো, বাইরে যে পেনের কালিটা বেরিয়ে যাবে এই প্রবাবিলিটিটা কমে গেল, আর পুরো সার্কেলটা ফিল আপ হবে। এইটা অথেন্টিক নিয়ম, এরকমভাবেই ওএমআর সিট ফিল আপ করতে হয়, ঠিক আছে। ওএমআর সিটের তুমি আরও অনেকগুলো সেকশন আছে, এখনও বাদ আছে, আমি যেগুলো দেখিয়ে দিই। নিচের দিকে সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি লেখা থাকবে, এখানটাতে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, অর্থাৎ দেখো ক্যাপিটাল লেটারে, এখানে যেমন বৃষ্টি ব্যানার্জির নাম, ক্যান্ডিডেটের নাম ছিল বৃষ্টি ব্যানার্জি, নামটা পুরো ক্যাপিটাল লেটারেই লিখতে হবে, মাথাটা এটা কিন্তু ব্লক লেটারে লিখতে হয়, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নিচের দিকটাতে দেখো নেম অফ দ্য সেন্টার, বলছিলাম না যে এই সেন্টারের নামটা আমাদের কাজে লাগবে, এইখানে যেটা সেন্টারটা ছিল সেই সেন্টারের নামটা যেটা রয়েছে, যেমন মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটা হচ্ছে এইখানটাতে লিখবে। এখানে যেমন বাঁকুড়া সম্মেলনী কলেজে পড়েছিল তাই সে বাঁকুড়া সম্মেলনী কলেজটাতে লিখেছিল। তার সাথে দেখো ব্যাকেটটাতে কি লিখে দিয়েছিল 1104, কেন, কারণ হচ্ছে ওর সেন্টার কোডটা ছিল 1104, এর যেমন সেন্টার কোডটা কত আছে 1202, সেরকম হচ্ছে সেন্টার কোডটাকে লিখে দিতে হয়, ঠিক আছে। নিচের দিকটা দেখো নিজের সিগনেচার যেটা অ্যাডমিট কার্ডে ছিল সেই সিগনেচারটাকে সে এইখানটাতে করেছে, আর তার নিচে যে গার্ড দেবে তোমাদেরকে তার সিগনেচার থাকবে, যেমন দেখো এটা 30/4/2023 আগের বছরে 4 মাসে WBJEE 30 তারিখে পরীক্ষা হয়েছিল, 30শে এপ্রিল, তো সেইখানে সেই গার্ড যে দিচ্ছিল তার হচ্ছে এটা সিগনেচার ছিল। বাকি তোমাকে এখানে কিছু ফিল আপ করতে হবে না, এই সাইডে তোমাকে শুধুমাত্র এইটাকে
এবারে ফিল আপ করতে হবে, যে কোশ্চেনগুলো যেটা আছে সেটাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা হলো তোমার ফিজিক্স কেমিস্ট্রি। সিমিলার ওয়েতে ম্যাথামেটিক্সটাও কিন্তু সেম, কোনো পার্থক্য কিছু নেই। ম্যাথামেটিক্স লেখা থাকবে, বাদবাকি সব সেম জিনিস থাকবে, হুবহু সেম জিনিস থাকবে, কোনো পার্থক্য কিছু নেই, বাদবাকি সব সেম জিনিস থাকবে। ফিল আপটা আমি আরও একবার দেখিয়ে দিই। বাইরের দিক থেকে ধরা শুরু করব, তারপরে কোন দিকে আসবো, ভিতরের দিকে আসবো, ঠিক আছে। তো বাইরের দিক থেকে ভিতরের দিকে গোল গোল করে আসবো। এইটা হচ্ছে অথেন্টিক নিয়ম ফিল আপ করার জন্য। ভালো করে দেখবে, এইটা 11 নম্বরের কোশ্চেন, তো 11 নম্বরের এইটা, 12 নম্বরের এইটা। এবারে এই ফিল আপটা কেমনভাবে করতে হয় একটু ভালো করে মন দিয়ে শোনো। তোমাদের কাছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 তিনটা থাকবে। দেখো এইটা হচ্ছে ক্যাটাগরি 1-এ ম্যাথামেটিক্সের, যেমন ক্যাটাগরি 1-এ 1 থেকে 50টা কোশ্চেন থাকে, ক্যাটাগরি 2-তে 51 থেকে 65টা থাকে, ক্যাটাগরি 3-তে 66 থেকে 75টা কোশ্চেন থাকে। ক্যাটাগরি 3টাতে মাল্টিপল অ্যান্সার হয়ে থাকে, মানে একের বেশি অ্যান্সার হতে পারে। দেখো এই জায়গাটাতে কিন্তু ক্যান্ডিডেট একটাতে দুটো ঘরে দাগ দিচ্ছে, দুটো ঘরে দাগ দিচ্ছে, এটাতে একটা ঘরে দাগ দিচ্ছে, এখানেও দুটো ঘরে দাগ দিচ্ছে, মানে কি একটা বা একটার বেশি ঘরে তুমি দাগ দিতে পারো। এইখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। কোন সেকশনটাতে, ক্যাটাগরি 3 এর সেকশনটাতে, এখানে হচ্ছে তোমার মোর দেন 1 কারেক্ট অ্যান্সার টাইপ WBJEর জন্য। আর জেনপাস ইউজি এএনএম জিএনএম এর জন্য এই ক্যাটাগরি 3টাকে বলা হয় ক্যাটাগরি 2, তাদের ক্ষেত্রে ওটাকে ক্যাটাগরি 2 বলা হয়। আর এটা ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির জন্য, সেটার জন্য এদের ক্যাটাগরি 3 বলা হয় এটাকে, ঠিক আছে, যেটাতে একের বেশি উত্তর তুমি দাগ দিতে পারো। কিন্তু তার আগের গুলোতে তুমি যদি একের বেশি উত্তর দাগ দিয়ে দাও, ধরো এইখানটাতে এইটাতে দাগ দিয়েছি, আমিও কি করেছি, এইটাতে দাগ দিয়েছি, তো এই গোটা কোশ্চেনটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। এই কোশ্চেনের জন্য তুমি কোনো নাম্বার পাবে না। তুমি ঠিক করো, ভুল করে, যা ইচ্ছে করো, এই কোশ্চেনের জন্য তুমি কোনো নাম্বার পাবে না, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিসটা দেখো, আমাদের কাছে এইখানের এই ফিল আপগুলো কেমনভাবে করতে হবে। আমার কাছে প্রথমে 50টা কোশ্চেন রয়েছে ম্যাথামেটিক্সের, তারপরে আবার 10টা কোশ্চেন আছে ক্যাটাগরি 2-তে, আবার 10টা কোশ্চেন আছে ক্যাটাগরি 3-তে। তো আমি কেমনভাবে ফিল আপটা করবো যাতে আমি খুব দ্রুত মাত্রায় করতে পারি আর আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়, আমি অন্যদের থেকে অনেকটা বেশি এগিয়ে থাকি। খুব ভালো করে লজিকটা শুনবে। কিছু কিছু ক্যান্ডিডেট থাকে যারা একটা কোশ্চেন পেপার থেকে সলভ করলো, দিয়ে এইখানে এসে পড়ে সেটার এরকম করে গোল গোল দাগ দেয়, দিয়ে আবার দ্বিতীয় কোশ্চেনটা সলভ করলো, দ্বিতীয় কোশ্চেনটাকে এরকম করে এসে পড়ে গোল গোল করবে, তৃতীয় কোশ্চেনটা সলভ করলো, তৃতীয় কোশ্চেনটাতে এরকম করে গোল গোল করে এসে পড়ে দাগ করবে। এটা কোনো দিনও নেভার কোনো দিনও করবে না। এটা হচ্ছে সবচেয়ে বাজে রোগ, সবচেয়ে বাজেভাবে ফিল আপ করার পদ্ধতি হচ্ছে এটা। এটাতে কি হবে, তোমার ব্রেনটা একবারের জন্য কোশ্চেন পেপারে গেল, একবারের জন্য অ্যান্সার শিটে গেলো, আবার পরক্ষণে আবার কোশ্চেন পেপারে তোমাকে ফোকাস করতে হবে, আবার তোমাকে ওএমআর শিটে ফিল আপ করতে হবে, টাইমটা অনেক বেশি লেগে যায়। তোমার উপায় কি, সেকেন্ড, অনেকে কি করে, গোটা কোশ্চেন পেপারটা 100টা কোশ্চেন করে নিল, দিয়ে তারপরে বাবু বসলো, 1-এরটা বি, 2-এরটা বি, 3-এরটা সি, 4-এরটাও সি, এরকম করে করে করতে বসলো। এটাও ভুল পদ্ধতি। কেন, তোমার কাছে তখন লাস্টের দিকে সময় বেঁচে থাকবে না যে তুমি পুরো ওএমআর শিটটাকে ফিল আপ করতে পারবে। হড়বড় করতে যাবে, ভুল করে দেবে, প্রচুর ভুল হয়ে যাবে। দেখবে 10-এর দাগের কোশ্চেনটাকে 11-এর দাগে লিখে দিয়েছো, 20-এর দাগেরটাকে 19-এর দাগে লিখে দিয়েছো, এই ভুলগুলো তোমার হবে, তখন কিন্তু আর ঠিক করা যাবে না, ঠিক আছে। এরপর তোমার এখান থেকে বাঁচার মতন উপায়টা কি, দুটো উপায় আছে। তুমি হয় সেকশন ওয়াইজ করো, ক্যাটাগরি 1-এর 50টা কোশ্চেন আগে করে নিলে, 50টা কোশ্চেন করে নিলে, তারপরে 50টা কোশ্চেনকে ওএমআর শিটে একটা একটা করে ধরে পরে ফিল আপ করবে। পরীক্ষার যে খাতাটা থাকবে সেই খাতাটাই ধরো 1-এর দাগের যেটা কোশ্চেন, সেই কোশ্চেনটার A B C D দাগ রয়েছে। তোমাকে কি করতে হবে, ছোট্ট করে যেটা উত্তর তার মাথাটাতে একটা দাগ দিয়ে পরে রেখে দেবে। ক্যালকুলেশনটা করবে, কিন্তু দাগটা কোথায় দিয়ে রাখবে, কোশ্চেন পেপারটাতে দাগ দিয়ে রাখবে। দুটো উপকার পাবে। দাগ দিয়ে দিলে 2-এর দাগেরটা ধরো ছিল A B C D, ধরো তোমার ডি উত্তর, ডিটাতে ছোট্ট করে একটা দাগ দিয়ে রাখবে, এমনভাবে দাগ দিবে যাতে পাশের কেউ দেখতে আবার না পায়, ঠিক আছে। দাগ দিয়ে রাখলে ছোট করে নিজের মতন করে দাগ দিয়ে রাখবে, যেটাতে তোমার পরে মনে রাখতে সুবিধা হয়, বা নিচটাতে এরকম করে একটু দাগ দিয়ে দিলে যেটা তোমার পরে মনে রাখতে সুবিধা হয়। যখন আমার 1 থেকে 50 পর্যন্ত সেকশনটা কমপ্লিট হয়ে গেল, বা ফিজিক্স কেমিস্ট্রিতে 1 থেকে 30 থাকে, ঠিক আছে, সেকশনটা কমপ্লিট হয়ে গেল, আমি এরকম করে কোশ্চেন পেপারটাকে একটা সাইডে রাখবো, ওএমআর শিটটাকে একটা সাইডে রাখবো। 1-এর দাগেরটা সি উত্তর, আমি এখানটাতে সি করলাম, গোল। 2-এর দাগেরটা কি দাগ দিয়েছি, ডি দাগ দিয়েছি, 2-এর দাগেরটা আমি ডি দাগ দিলাম, এই 2-এরটা দিই। 3-এরটা হচ্ছে আমি সি দাগ দিই, 3-এরটা হচ্ছে আমি সি দাগ দিলাম। 4-এরটা হচ্ছে আমি বি দাগ দিই, 4-এরটা হচ্ছে আমি বি দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এর থেকেও ভালো একটা উপায় আছে। এবারে এইটা কেন করতে বললাম সেটার পিছনে লজিকটা বুঝো। দুটো উপকার, একটা খুব তাড়াতাড়ি হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম হবে, আর মাইন্ডটা ঠান্ডা রেখে পরে এটা তখন করতে পারবে। ফোকাসটা পুরো ওএমআর শিটের উপরে থাকবে, যখন কোশ্চেন করবে কোশ্চেন করার দিকেই পুরো ফোকাসটা থাকবে। এখানে দাগ দেওয়ার পিছনে আরেকটা যুক্তি কি, যখন কিছুদিন পরে অ্যান্সার কি বেরোবে, অফিসিয়াল অ্যান্সার কি বেরোবে, ঠিক আছে, তো পরীক্ষা দিয়ে আসবে 1-1.5 সপ্তাহের মধ্যে অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়ে যাবে। সেই অফিসিয়াল অ্যান্সার কির সঙ্গে তুমি মিলিয়ে পরে তখন দেখতে পাবে যে তোমার অরিজিনালি কত মার্কস আসছে। তাহলে রেজাল্ট বেরোবার আগেই তুমি কাউন্ট করে দেখে নিতে পারবে যে তুমি কত মার্কস পাচ্ছ।
খুব সুন্দর জিনিস। তাহলে এই পদ্ধতিটা তুমি অবলম্বন করবে। নেক্সট আরেকটা কি উপায় আছে দেখো, তোমাদেরকে এইখানে বললাম যে একটা সেকশন, এখানে 1 থেকে 50 পর্যন্ত 50টা কোশ্চেনের একটা সেকশন আছে। এই 50টা কোশ্চেনের সেকশনটাও ভালো জিনিস নয়, তুমি 20টা কোশ্চেনকে আলাদাভাবে ভাগ করে নেবে। প্রথম 20টা কোশ্চেনকে করলে, দিয়ে ওএমআর শিটে চলে এলে, ওএমআর শিট ফিল আপ করলে, পরের 20টা কোশ্চেন করলে, দিয়ে আবার ওএমআর শিটে চলে গেলে, ওএমআর শিট ফিল আপ করলে, পরের 20টা করলে আবার ওএমআর শিট করলে। এটাও একটা খুব ভালো পদ্ধতি। 20টা করে তুমি ভাগ করে নিলে, তারপরে ওএমআর শিটটা ফিল আপ করলে, তাহলেও কিন্তু তোমার অনেকটা টাইম কনজিউমিং হবে আর অনেক ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, ঠান্ডা মাথাতে পরীক্ষা দিতে পারবে। যে কোনো একটা পদ্ধতি থেকে তুমি অবলম্বন করতে পারো দুটো পদ্ধতির মধ্যে, কিন্তু ভুল করেও একটা কোশ্চেন করছো, একটা ওএমআর ফিল আপ করছো, এটা করবে না। পুরো কোশ্চেন কমপ্লিট করে পর ওএমআর ফিল আপ করতে যাচ্ছ, এটাও করবে না। দুটো পদ্ধতি বললাম, আশা করি বুঝতে পেরে গেছো কি পদ্ধতিটা বলেছি। তোমাদের বাকি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।